জন্য লক্ষ লক্ষ মেঘের বিক্ষোভী ব্যাকুল শ্রোতা বসে আছে ভোর হতে জনসমুদ্রের এই উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষফলে শোভিত উদ্যান সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? কেমন ছিল এই বৃক্ষফলে শোভিত ঢাকার প্রাণময় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে আজ উদ্যত কালো হাত। তাই কবিহীন এই বিলুপ্তান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, মাঠের বিরুদ্ধে মাঠ। কেউ অনাগত শিশু, আগামী দিনের কবি, আমি তোমাদের জন্য লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। তোমরা একদিন এই শিশু পার্কের দোলনায় দোল খেতে খেতে এর সবই জানতে পারবে। এক খণ্ড অখণ্ড আকাশে যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধৌত মাঠ ছিল সবুজে সবুজময় দোরবাদলে ঢাকা। আর আমার স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজেরা বসেছিল সেই ধৌত মাঠের প্রান্তরে। কপালে কবজিতে লাল শালো বেঁধে কারখানা থেকে ছুটে এসেছিল লোহার শ্রমিক। হাতে মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি বেশ্যা বাবুগুরে। আর তোমাদের মতো শিশু পাতা কোরআনীরা দল বেঁধে একটা কবিতা লেখা হবে। তার জন্য সে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি? অবশেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে কবি এসে এই জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, গণসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কেরোডে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসমুদ্রের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি একান্তই আমাদের। ধন্যবাদ।